গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিওতে। কেমন সব আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো অনেক দিন, মোটামুটি 3-4 দিন পরে আবার একটা ভিডিও করছি র্যাপিডোতে। আজকে সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। জাস্ট এখন বেরোচ্ছি, একটা র্যাপিডোতে অর্ডার এসছে। এই অর্ডারটা ছিল সল্টলেক যাবে, তো বিধাননগর সেক্টর 3 দিকে যাবে। প্যাসেঞ্জার নয়, এটা ছিল পার্সেল অর্ডার। তো আমাদের শ্রীরামপুর থেকেই পিক আপ আছে, 2-2.5 কিলোমিটার পিক আপ ছিল। তো চলো পিক আপ করে নিয়ে চলে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ফার্স্ট অর্ডার 300 টাকার ওপরে। তো সেন্টারকে তো পেয়ে গেছি। হ্যাঁ, প্রভাসনগরেই বাড়ি। ফোন নাম্বারটা দিয়ে রাখুন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা কেটে দিন একটুখানি। হ্যাঁ, কল করেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনার নাম্বার নিয়ে নিন। 7596 7596 97। সুরজিৎ ব্যানার্জি। হ্যাঁ, আপনি ব্যাগটা খালি আপনার কাছে রেখে দেবেন। আপনাকে আমি ফোন করেছি, আপনি তো শ্রীরামপুরে ফিরবেন তো? হ্যাঁ হ্যাঁ। আমি ব্যাগটা পরে আপনার কাছ থেকে নিয়ে নেব। ওনাকে দিয়ে দিলে হবে না? ওখানে দেওয়া যাবে না ব্যাগটা, ওটা হসপিটাল। তাহলে এক কাজ করুন, আমার কাছে একটা ব্যাগ আছে, আমি ব্যাগে ট্রান্সফার করে নিচ্ছি। কেননা ওটা একটা ঝামেলার প্রসেস হয়ে যাবে আমার জন্য। এটা একটু ধরুন, ব্যাগটা বার করে নিই। আপনার ব্যাগে হবে? ছোটো না? হয়ে যাবে। এর থেকে অনেক ভারী মাল নিয়ে গেছি এই ব্যাগে করে আমি। না, আমার মাল ভারী নয়, কিন্তু বড়। হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আপনি ঢোকান ওটাকে আছে করে। হ্যাঁ, হয়ে গেছে। ওগুলো যা আছে দিয়ে দিন, এবার সাইডে সাইডে দিয়ে হয়ে যাবে। এরমভাবে নয়, তাহলে এটা লম্বাতে দিতে হবে। না, এটা নিয়ে নেবেন। ওটা আবার রাখাটা নিয়ে নিন, ছেড়ে দিন। এই ব্যাগের জন্য কি আমি মরবো না আপনি মরবেন? কে মরবে? কোনো ব্যাগের মধ্যে সোনার ব্যাগ তো নয় না। ব্যাপারটা হচ্ছে আমার আবার নিয়ে আসাটা প্রবলেম। আপনার কাছে ছেড়ে দিন, আমি কি করব ব্যাগ নিয়ে? আমি আপনাকে অ্যাড্রেস বলে দিতে পারি, কিন্তু আবার ব্যাগের জন্য কি আমি আমার ব্যাগ লাগবে না? ওই মানে এমন কিছু ব্যাগে কোনো মহামূল্যবান আমার ব্যাগ নয়। ও আচ্ছা, পেমেন্টটা এখনই করবো না তখন করবো? আপনি যদি করেন তাহলে এখনই করে দিন, অসুবিধা নেই। ওটিপিটা বলবেন আর পেমেন্টটা করবেন। 5906 সেকেন্ড। আপনার কলটা ঢুকেছে তো আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা হয় আমাকে ফোন করে নেবেন। অমিতাভ মিত্র না কি যেন নাম ছিল। হ্যাঁ, আর কালেক্ট ক্যাশ মেরে দিচ্ছি। 350 করে দিলাম। ওকে, এক সেকেন্ড। ওটিপিটা বলে দিন একবার। 5906 5906। कृपया कस्टमर के दरवाजे से पार्सल उठाएं। ध्यान रखें, एक्स्ट्रा कैश मांगने पर आपका अकाउंट सस्पेंड कर दिया जाएगा। এই তো দিয়ে দিচ্ছি। বিশাল গরম পড়েছে। সুশ্রুতের প্রথম যে বিল্ডিংটা সল্টলেক সুশ্রুত, হ্যাঁ, প্রথম বিল্ডিংয়ে ঢুকবেন, 9th ফ্লোরে স্বাতি। এখানে অত ডিটেলস আমার মনে দিয়েছি। সুশ্রুত সুশ্রুত আই হসপিটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আছে 9th ফ্লোর। 9th ফ্লোরে উঠবেন। হ্যাঁ, সাথী দাস সুশ্রুত। হ্যাঁ, স্বাতি দাস, ওনাকে বলবেন যে ওই অ্যালটাস থেকে মাল পাঠিয়ে দিয়েছে। আচ্ছা অ্যালটাস, ঠিক আছে। অ্যালটাস, হ্যাঁ বুঝতে পেরেছি, ওষুধের কোম্পানি। চশমা কোম্পানি। অ্যালটাস তো ওটা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে নিয়ে যাবেন ব্যাগ, আমার বাড়িতেই পড়ে থাকবে। ওটা আমার সোনা বাঁধানো ব্যাগ নয়। না না, ব্যাপারটা হচ্ছে ক্যারি করাটা। আপনি এইদিকেই থাকেন তো? হ্যাঁ, আমাদের এই টুকটাক কোথাও পার্সেল পাঠাতে হয়, তাহলে আপনাকে আমি ফোন করে দিতে পারবো তো? করে দেবেন।
আমার টুকটাক আমার এইখানেই বাড়ি। আমার বাড়িতে বেল্টিং বাজার। ও আমার বাড়ি এখানে প্রভাসনগর চাগলাপাড়ায়। ঠিক আছে তাহলে আসছি, দেখি কোনটা দিয়ে বেরোনো ভালো হবে, জিটি রোড না দিল্লি রোড। জিটি রোড। তো পার্সেলটা পিক আপ করা হয়ে গেল। এখান থেকে দুটো অপশান যাওয়ার, এক হচ্ছে দিল্লি রোড, এক হচ্ছে জিটি রোড। জিটি রোড দিয়ে গেলে হয়তো 2 মিনিট দেরি হবে, কিন্তু 3-4 কিলোমিটার কম পড়ে যাবে, মানে কম পাবো রাস্তা। তো ডিসাইড করলাম জিটি রোড দিয়েই যাবো। দিল্লি রোড দিয়ে গেলে 3-4 কিলোমিটার বাঁচবে ঠিকই, কিন্তু আমার খুব একটা লাভ হবে না। ব্যাগের সমস্যা করছে। তো ভাই ব্যাগটাকে এই সাইডে বেঁধে দিলাম। আমি দেখছিলাম যে আমার হ্যান্ডেলে আটকাচ্ছিল, তো সাইডে পেছনে বেঁধে দিলাম। এবার আর আমার প্রবলেম হবে না। আর এবারে উবের টুবেরগুলো সবকটাই আমার অন আছে, র্যাপিডোতে অর্ডার নেওয়া। আর অন্য কোনো বাকি অ্যাপে যদি অর্ডার পাই তো খুবই ভালো। তো এই অর্ডারটায় আমার ফার্স্ট অর্ডারে কামাচ্ছি আমি 350 টাকা, যেটা কিনা একটা হিউজ অ্যামাউন্ট। তো এখান দিয়ে টোটাল ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 25 কিলোমিটার মতো। এখানে বেশি দেখাচ্ছে, 31 কিলোমিটার 30 কিলোমিটার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি জিটি রোড হয়ে, আর এখানে দেখাচ্ছে দিল্লি রোড হয়ে। দিল্লি রোড হয়ে গেলে রাস্তা একটু বেশিই পড়বে, সাধারণ ব্যাপার। তো আমি যাচ্ছি জিটি রোড হয়ে। উবেরের একটা অর্ডার পেলাম, এই ভাড়াটা দিচ্ছে আমাকে 41 টাকা মতো। উবেরের এটার পিক আপ একটু বেশি ছিল, 2 কিলোমিটারের ওপরে পিক আপ ছিল, কিন্তু আমি রোডে ওঠার পরে, রোডে তো আমাকে উঠতে হতো জিটি রোডে ওঠার পরে আমার হয়তো খুব বেশি হলে 500 মিটার পিক আপ হতো। তো পিক আপ করতে এখান থেকে আরও ডিস্টেন্স বাকি আছে, টোটাল 800 মিটার। তো পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে পিক আপ করে যেতে হবে। আবার যেই সাইডে আমি যাব ওই সাইডেই মোটামুটি 1.5 কিলোমিটারের জন্য আমাকে উবেরে এই অর্ডারটা দিচ্ছে 41 টাকা। তো ওই জন্য নিয়ে নিলাম, তো লাভেরই অর্ডার এটা আমার। তো মানেসের গেটের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এই প্যাসেঞ্জারটা এখানে ছিল না। তো আমি 5 মিনিট দাঁড়ালাম, তো 10 টাকা একটা ক্যান্সেলেশন চার্জ আমি র্যাপিডো উবেরের তরফ থেকে পেয়ে গেলাম। লাভ হলো না, লসও হয়নি, অসুবিধা নেই কিছু। আর আমাকে তেল ভরতে হবে, ভদ্রেশ্বর থেকে তেল ভরবো, আমার ফেভারিট পাম্প থেকে। চলে এলাম হিন্দ মোটরের HPCL এর পেট্রোল পাম্পের সামনে। এখান থেকে পাওয়ার নিতে হবে আমাকে। পাওয়ার এদিকে দেবে না, ওইদিকে দেবে না। 3 লিটার। তো 3 লিটার এখান দিয়ে পেট্রোল ভরে নিলাম। আর এখানে থাকাকালীনই একটা উবেরে একটা অর্ডার ঢুকেছে, যাবে ডানলপের দিকে। প্যাসেঞ্জারের পিক আপ লোকেশান ছিল বোধহয় 1.5 কিলোমিটার মতো, এই সাইডেই, মানে যেদিকে যাচ্ছি সেই দিকেই। একটু ভেতরে ঢুকে যেতে হবে, খালি একটু তো ঢুকতে হবেই, একটু তো ম্যানেজ করতে হবেই। আপনি কি উবের? ओटीपीটা बोलबेन, देखिएगा वहाँ घुस जाएंगे। रैपिडो बुक की है? हाँ। कैंसिल करना है? क्या चीज? कैंसिल करना है ना? नहीं कैंसिल नहीं करना है। अब तो रैपिडो, हम तो उबर से आए हैं। किधर
किधर से? उबेर से। उबर से आए हैं, हाँ। लेकिन तो रैपिडो सभी किए हैं। नाम क्या है आपका? मेरा अंजू जायसवाल नाम से है। सारोसी, तो फिर आप नहीं है। सेम लोकेशन से बुक है, दूसरा है, दूसरा कोई है। दूसरा कोई का है? हाँ, अभी आपको लेके चले जाते। पानी तो ज़्यादा नहीं लगा हुआ है। हाँ, पानी तो ज़्यादा नहीं लगा हुआ है ना? नहीं उतना कुछ पानी नहीं है। लिया था कल, पानी की वजह से मुझे लगा कैंसिल कर देते दूसरा वाला। जा कहाँ रहे हैं आप? मतलब किधर? किया जाना है। अच्छा अच्छा, हम उधर नहीं जा रहे हैं। हमारा वो डानलप के साइड में है। রাস্তা তো পানি নেই। ভাই আজকে আমার সঙ্গে কি হচ্ছে আমি জানি না। দেখো রাস্তা, এখানে এদিকে আবার জল। প্যাসেঞ্জারকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনি কোথায় আছেন, বললো কোলে সুইটসের সামনে আসতে। তো প্যাসেঞ্জার আমি বললাম ওখানেই চলে এসেছি। তো উনি দেখি কি যে ক্যান্সেল করে দিল অর্ডারটা। আজকে কি হচ্ছে বুঝতে পারছি না। এটা তো 6 টাকা ক্যান্সেলেশন চার্জ দিয়েছে, কিন্তু 6 টাকা ক্যান্সেলেশন চার্জ দিয়ে হবে এটা কি? এরা ইচ্ছা করে কী করতে চাইছে এরা কে জানে। বহুত বিরক্তিকর। চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে বা বালি ব্রিজের ওপরে। এখান থেকে এখনও ডিস্টেন্স বাকি আছে 14 কিলোমিটার। কিন্তু আজকে কোনো আর ডবল অর্ডার পেলাম না, সেকেন্ড অর্ডার তুলতে পারলাম না। পেয়েছিলাম যেগুলো প্যাসেঞ্জাররা ক্যান্সেল করে দিল। জানি না তাদের কী প্রবলেম হলো। একদম কাছে তাদের চলে যাওয়ার পরে ক্যান্সেল করে দিলে হেভি রাগ ওঠে। স্টপ রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে, হ্যালো। দক্ষিণেশ্বর থেকে উবেরে একটা প্যাসেঞ্জার পেলাম, দমদম মেট্রো দমদম স্টেশন যাবে। তো এখান থেকে ডিস্টেন্স ছিল, দেখতে হবে এক সেকেন্ড, 6.8 কিলোমিটার। আর প্যাসেঞ্জার আমাকে এই এটার জন্য ভাড়া দিচ্ছে অলমোস্ট 100 টাকার ওপরে। তো চলো এনাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপরে চলে যাব আমার যে আরেকটা পার্সেল অর্ডার আছে ওইটাকে ড্রপ করতে। এই অবধি বোধহয় বাইক যায়, এখান অবধি যায় বাইক। হ্যাঁ, উনি কি অনলাইন পেমেন্ট করা আছে নাকি? আমি তাহলে ফোন করি একটু। এক সেকেন্ড দেখে নিচ্ছি। এটা খোলো। হুম, এই বাবা, ও না এখনো করা নেই। খোলা নেই না? না, 103 টাকা আছে। 3 টাকা। আচ্ছা, আমি একটু ফোন করে নিই। ও যদি যাই দেবে, না হলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপনি কিন্তু ওনাকে বলবেন আমার এতে পার্সোনালে করতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার পার্সোনাল পেমেন্ট করতে বলবেন, ওখানে যেন পেমেন্ট না করে দেয়। আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ, বলে দেবেন ওনাকে, আমি সেটা বলছি। অ্যাপে পেমেন্ট করলে একটু প্রবলেম হয়ে যাবে আমার। ক্যাশে পেমেন্ট করলে প্রবলেম হয়ে যাবে। ক্যাশে নয়, আপনি কথা বলুন, তাহলে আমাকে দিয়ে দিন, আমি কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, বলছি তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। তো এবারে যেতে হবে এখান থেকে কত কিলোমিটার দেখতে হবে আমাকে। এখান দিয়ে উবেরের একটা প্যাসেঞ্জার পেলাম, প্যাসেঞ্জার যাবে বিধাননগর সেক্টর 1-এর দিকে। তো ভালোই হলো, প্যাসেঞ্জারকে নামিয়ে তারপরে এই অর্ডারটা ডেলিভারি করব। এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 1 কিলোমিটার, যেতে লাগবে 4 মিনিট। আর এই অর্ডারটা ছিল 9 কিলোমিটার না 8 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স। আর 9 কিলোমিটারের জন্য আমাকে 100 টাকা মতো দিচ্ছিল।
হ্যাঁ হ্যাঁ বলো পার্সেলের বুকিং আছে। পার্সেলে বুকিং আছে। হ্যাঁ দেখুন পার্সেলেরই বুকিং আছে। আচ্ছা। দেখেছেন? হুম। ওটিপি লাগবে? পার্সেলে ওটিপি? না লাগছে না। হ্যাঁ দেখুন আপনাকে আপনার এতে আমি একটা প্রেসক্রিপশন কি শেয়ার করে দেবো? আপনি কি নিজে ঢুকবেন নাকি ওয়ার্ড বয়কে দিয়ে দেবেন? মেডিসিনটা আমাকে হসপিটালে পাঠানোর আছে। ওয়ার্ড ওয়ার্ড বয়কে দিতে পারেন? ওয়ার্ড বয়কে দিয়ে দেবেন। ওয়ার্ড বয়কে দিয়ে দেবেন। হ্যাঁ তো আপনি যে ওয়ার্ড বয়কে দেবেন এই কাগজটা ওনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেবেন, এই যে জুতিকা করে এখানে লেখা আছে 7 ফ্লোর 720 নাম্বার বেড। বলে দেবেন 7 নম্বর ফ্লোর 720 নাম্বার বেড, রুম নাম্বার, বেড তা নাম্বার 720। তা ওখানে আমি কাকে দেবো? ওয়ার্ড বয় বা বাইরে মানে গেট থেকে যে ঢুকবেন হুম। গেটের বাইরে যে সিকিউরিটি গার্ড থাকে তো ওনাকে এটা দিয়ে দিতে হবে। দিয়ে ওষুধটা যে ওষুধটা এই নাম্বারে পৌঁছে দিতে হবে। 7 ফ্লোর 720 নম্বর বেড। আচ্ছা আপনার আমি প্রেসক্রিপশনটা একটা ছবি নিয়ে নিচ্ছি। ছবি নিন এটা, একবার দিন। নিচেটা লিখে নিন। এখানে লেখা আছে তো বোধহয়। না ওতে লেখা নেই ওতে। 7 ফ্লোর 720 নাম্বার বেড। সাতশো কুড়ি নম্বর বেড। ঠিক আছে। 7 ফ্লোর 720 নাম্বার বেড। যদি কোনো প্রবলেম হয় আমি একটা নাম্বার দিচ্ছি, আমাকে একটু কল করে নেবেন। আচ্ছা আমার নাম্বারটা আপনি নিয়ে নিন। হ্যাঁ বলুন। 7596 7596। 9 আপনি ওয়ার্ড বয়কে দিয়ে দেবেন, আমি একটা মিস কল দিয়ে রাখলাম। বাই চান্স কিছু প্রবলেম হয় মিস কল আসেনি এখনো, এসে গেছে। বলুন। আর টাকা এখন দেখাবে না, বোধহয় 110 টাকা মতো কাছে ছিল। কিন্তু আমাকে 75 দেখিয়ে। ঠিক আছে, তাহলে আপনি ওখানে গিয়ে করে দেবেন, যা দেখাবে তাই করে দেবেন ওখানে গিয়ে। এই যে এই নিন, আপনি 100 টাকা আমি দিলাম, তাও আপনি শুধু আমার এইটা পৌঁছানোর আছে, আপনি পৌঁছে দেবেন। ওষুধটা ওয়ার্ড বয়কে দিয়ে দেবেন, এটা দেখাবেন। আমি বলে দিয়েছি, তাও 720 নাম্বার বেড 7 ফ্লোর, ওনাকে দিয়ে এটা বলে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। বেরোনোর রাস্তা কোনটা এখান দিয়ে? বেরোনোর রাস্তা তো দুদিকে, এই দিক দিয়ে এলেন এটাও যেতে পারেন, ওটাও যেতে পারেন, এটাও যেতে পারেন। আপনার যেটা সুবিধা হবে, সব দিক থেকেই বেরোনো যায়। সব থেকে সুবিধা কোনটা দিয়ে হবে যাওয়ার? রোড পেয়ে যাবেন আপনি, 3 দিক থেকে রোড পেয়ে যাবেন। এই দিক থেকে এদিক থেকে ডান দিক থেকে আপনি রোড পেয়ে যাবেন। প্রবলেম নেই। তো পার্সেলটা পিক আপ করে নিয়েছি, এই ভাগাড়ের মতো জায়গা থেকে পিক আপ করতে হলো। যাই হোক, এখান থেকে ডিস্টেন্স আছে প্রায় 9 কিলোমিটার মতো, আর ড্রপ ডিস্টেন্স আছে 9 কিলোমিটার মতো। চলো ড্রপ করে দিই। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। জয়েন্ট বোন কেয়ার হসপিটালের সামনে ছিল, হসপিটালের ভেতরেই ছিল। ভেতরে গিয়ে ড্রপ করে দিলাম প্যাসেঞ্জারকে। গিয়ে পার্সেলটা ড্রপ করে দিলাম। এবারে আর একটা পার্সেল আছে, ওই পার্সেলটাকে ড্রপ করতে হবে। এই অর্ডারটায় পেলাম আমি 120 টাকা। চলে এসেছি, এই বিল্ডিংয়েই দেওয়ার আছে সুশ্রুতে। এবারে ওপরে যেতে হবে, 7 ফ্লোরে যেতে হবে। একবার ফোন করে জেনে নেবো, ওনার 9 ফ্লোরে যেতে হবে। এবার মেইন গেটটা আমাকে দেখতে হবে, মেইন এন্ট্রেন্সটা কোনটা। তো এই পার্সেলটা ড্রপ করা হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমাকে রেখে দিতে বলেছে কাস্টমার। দেখা যাক, যদি পরে দেখা হয় আমার সঙ্গে তাহলে বলেছে ব্যাগটা নিয়ে নেবে, আর যদি না নেয় তো আমার কি, আমি ব্যবহার করব। আর একটা পিক আপ পেলাম, পিক আপ ডিস্টেন্স আছে 300 মিটার মতো, আর ড্রপ ডিস্টেন্স আছে আর 2 কিলোমিটার মতো। তো টোটাল আমাকে দিচ্ছে এই অর্ডারটাতে আর 28 টাকা মতো। র্যাপিডোতে এই অর্ডারটা পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে ড্রপ করি।